আমরা অন্ধকারকে একদমই পছন্দ করি না, কারণ অন্ধকারকে আমাদের মন ভীষণ ভয় পায়। শুধু তাই নয়, অন্ধকারকে সব সময় অজ্ঞানতার সঙ্গে যুক্ত করা হয়েছে। কিন্তু এখন অন্ধকার মুছে যাচ্ছে বা দুর্লভ হয়ে যাচ্ছে। আজ বলবো অন্ধকারের কথা। অন্ধকার আমাদের পৃথিবীর জন্য কেন ও কতটা জরুরি তার কথা। প্রয়োজনের থেকে বেশি আলো প্রকৃতির জন্য কতটা ভয়ানক তা কি আমরা জানি? 19 শতকে যখন প্রথম ইলেকট্রিক আলো জ্বলল, তখন সেই সময় তা মানব সভ্যতায় বিপ্লব ছিল। তখন কালো রাত ও দিন হয়ে দেখা দিল আমাদের জীবনে। আলোর জন্য দিনের পরিবর্তে রাতেও আমরা যাত্রা করতে ও অনেক কাজও করতে পারতাম। রাতের যে কোনো সময় উত্তেজনাপূর্ণ আনন্দময় সময় কাটাতে পারলাম। ইলেকট্রিক বাল্ব আবিষ্কারকও ভাবতে পারেনি যে তার আবিষ্কার সারা পৃথিবীতে এইভাবে ছেয়ে যাবে। আর এই সময়ে ইলেকট্রিকের তীব্র আলোর জন্য প্রাকৃতিক অন্ধকার প্রায় মুছে যেতে বসেছে। আজ সারা পৃথিবীতে ঘনবসতিপূর্ণ জায়গায় 80% ঘন অন্ধকার আর দেখাই যায় না। সিঙ্গাপুরে সারা রাত এত আলো রোশনায় থাকে যে সেখানকার মানুষ অন্ধকারকে দেখাই ভুলে গেছে। কিন্তু বিজ্ঞানীরা রাতের এই কৃত্রিম তীব্র আলোর ঝলকানির ব্যাপারে সাবধান করছেন প্রতিনিয়ত। বিজ্ঞানীরা রাতের এই কৃত্রিম আলোকে প্রকৃতির জন্য ভয়াবহ দূষণ বলে সাবধান করছে। 21 শতকে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কৃত্রিম আলোর যথেচ্ছ ব্যবহার হচ্ছে, বেশি করে এশিয়া মহাদেশের দেশগুলোতে। স্যাটেলাইট চিত্র থেকে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে ভারতে রাতের সময়ে কৃত্রিম আলোর ব্যবহার কতটা বেড়ে গেছে। প্রয়োজনের তুলনায় কৃত্রিম আলোর বেশি ব্যবহার প্রকৃতিতে আলো দূষণ বা লাইট পলিউশন রূপে দেখা দিচ্ছে। এই আলো দূষণ আমাদের উপর এবং আমাদের পরিবেশের উপর কতটা এফেক্ট করে তা দেখি চলুন। তার আগে আপনাকে একটি ছোট্ট গল্প বলি। 1994 সালে আমেরিকার লস এঞ্জেলেসে একটি ভূমিকম্প হলো। লস এঞ্জেলেসে, যেখানে হলিউড অবস্থিত এবং যেখানে ক্যাসিনো ও উজ্জ্বল জীবনযাত্রার জন্য বিখ্যাত। ভূমিকম্পের মাত্রা 6.6 রিক্টার ছিল। রাতের সময় ছিল। মানুষজন ভীষণ বিপদে পড়ে চারিদিকে ছুটোছুটি করতে লাগলো। কেউ কেউ পুলিশকে ফোন করতে লাগলো। ভূমিকম্পের তীব্রতায় ভয় পেয়েছিল, কিন্তু তার থেকে আরো বেশি ভয় পেল এই কারণে অন্ধকারের আকাশ দেখে। আকাশে কিছু জগমগ করছে বা কিছু টিমটিম করে জ্বলছে। দুর্ভাগ্য ওই সব মানুষদের যে তারা অন্ধকার আকাশের তারাদের দেখে ভীষণ ভয় পেয়ে গেছিল। ভূমিকম্পের কারণে ইলেকট্রিকের আলো সম্পূর্ণভাবে চলে যাওয়ার কারণে অন্ধকারের আকাশ পরিষ্কার দেখা যাচ্ছিল তখন। আর সেই পরিষ্কার আকাশে তারা নক্ষত্র সব স্পষ্টভাবে তাদের চোখে মিটিমিটি করে ধরা দিয়েছিল। লস এঞ্জেলেসের বহু মানুষ অন্ধকার আকাশের এই অপরূপ প্রকাশ জীবনে এই প্রথমবার দেখছিল এবং তা দেখে তারা ভীষণ অবাকই হয়েছিল। সাথে সাথে তারা ভয়ও পেয়েছিল ভীষণ। সুতরাং ভাবুন দেখি যে প্রাকৃতিক অন্ধকার আমাদের জন্য কতটা প্রয়োজন, কতটা জরুরি। বিজ্ঞানীদের মতে কৃত্রিম আলোয় শুধুমাত্র চোখের ভীষণ ক্ষতি হয় তা না, তাছাড়া ঘুমে ব্যাঘাত ঘটা, মোটা হয়ে যাওয়া, কখনো কখনো ডিপ্রেশনের মতো রোগে জীবনকে অতিষ্ঠ করে তোলে। কিছু বিজ্ঞানীরা এই আশঙ্কা প্রকাশ করেছে যে মহিলাদের কৃত্রিম আলোয় অনেক দিন কাজ করার ফলে তাদের স্তন ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়। কৃত্রিম আলোর প্রভাবে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে এবং হজম শক্তি দুর্বল হয়ে পড়তে পারে। এরপর প্রকৃতির প্রাণীদের কথা বলি। কৃত্রিম তীব্র আলোর প্রভাবে সমুদ্রের কোরাল, পাখি এবং পৃথিবীর অনেক প্রাণী ভয়ানক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। কিছু কিছু রাতের প্রাণীদের কৃত্রিম আলোর জন্য তারা নানা অসুবিধার সম্মুখীন হন। রাতের প্রাকৃতিক অন্ধকারের বদলে আলো রোশনায় সেই সব প্রাণীদের জীবনচক্রকে ভীষণভাবে প্রভাবিত করে। ডিম থেকে বেরিয়ে সমুদ্রের কচ্ছপের যাত্রা হয় সমুদ্রের দিকে, কিন্তু কৃত্রিম আলোর জন্য কচ্ছপের বাচ্চা সমুদ্রের রাস্তা ঠিক করে চিনতে পারে না। তার ফলে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। মানব সভ্যতার আবিষ্কার কৃত্রিম আলোর ফলে রাতের কীটপতঙ্গের জীবনচক্রে ভীষণ প্রভাবিত করে তাদের অস্তিত্ব বিলোপের পথে ঠেলে দেয়। কৃত্রিম আলোর ফলে কীটপতঙ্গের ধ্বংস আগামী দিনে
প্রকৃতির শৃঙ্খলে ভয়াবহ প্রভাব পড়বে বলেই জানিয়েছেন প্রকৃতি বিজ্ঞানীরা। কীটপতঙ্গের বিলুপ্তি আমাদের সভ্যতায় খাদ্য উৎপাদনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কীটপতঙ্গ যদি শেষ হয়ে যায় তাহলে উদ্ভিদের পরাগ মিলন হবে না, আর তার ফলে 75% খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যাবে অচিরেই। বড় বড় গাছেও কৃত্রিম আলোর প্রভাব খুব খারাপ ভাবেই পড়ছে। আমাদের দেশে রাতের খেলাগুলোর ফলে ফ্লাডলাইটের আলোয় বেশ কয়েক ঘন্টা অনেকটা অঞ্চল জুড়ে রাতের কীটপতঙ্গের জীবনচক্রে মারাত্মক প্রভাব ফেলছে। তার ফলে ওই অঞ্চলের কীটপতঙ্গ ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তবে আমি ও আপনি কি করতে পারি কৃত্রিম আলোর এই দূষণের জন্য? চলুন জানি তা। ঘর বা ঘরের বাইরের আলো তখনই জ্বালান যখন আপনার প্রয়োজন, ততটাই জ্বালান যতক্ষণ আপনি কাজ করছেন। আলোর চারিদিকে ল্যাম্প সেট ব্যবহার করুন যাতে আলোর প্রকাশ চারিদিকে ছড়িয়ে না পড়ে। স্নিগ্ধ আলো ব্যবহার করুন। ডিম লাইটের ব্যবহার অভ্যাস করুন। দেশের সব শহরের মানুষ এই বিষয়ে ভেবে উপযুক্ত পদক্ষেপ নেবে সে আশা রাখি। বড় বড় শহরে অতিরিক্ত আলো যাতে না জ্বলে তার দিকে নজর দিতে হবে। রাস্তার বাতিস্তম্ভে অযথা আলো বন্ধ করতে হবে। শহরের গাছগাছালি ঘেরা পার্কে রাতের একটা সময় পরে তীব্র আলো পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত। আশা করি অন্ধকারের গুরুত্ব বুঝতে পেরেছেন। এ পৃথিবীতে যেমন সৃষ্টি আছে তেমন ধ্বংসও আছে, তাই এই প্রকৃতিতে আলো যতটা দরকার অন্ধকারও ইকোসিস্টেমের জন্য ততটাই ভীষণ জরুরি। মনুষ্য জগতের সমস্ত কীটপতঙ্গ ও প্রাণীকুলের সঙ্গে মানুষ বেঁচে থাকবে সেটাই আমাদের মনে রাখতে হবে। না হলে এ সৃষ্টির প্রকৃতিতে আর সবাই থাকবে, কিন্তু মনুষ্যকুল ভোকাট্টা হয়ে যাবে চিরতরের জন্য।